আমরা উনুনে রান্না করব, ছোট উনুনে। আমাদের দেখো ভাত বসিয়ে দেবো। আমাদের আর ওয়েট করার দরকার নেই, আমাদের দুপুরে খেতে হবে। এমনি এই খাবো এখনই, এই জন্য আমরা গ্যাসটাকে দেখো সমস্ত মাটির উনুনের মাটির মানে জিনিসপত্র এখানে রেডি করে রাখা হয়েছে ধুয়ে টুয়ে। এটা হচ্ছে হাঁড়ি, ভাত ঢালা যাবে। আচ্ছা এতে রান্না হবে এখন ভাত। তো ভাতটা প্রথমে বসিয়ে দেওয়া হোক, তারপরে বাকিগুলো সব আস্তে আস্তে করে করা হবে। গ্যাসটা গ্যাস তো জ্বালতে হবে, আগে চালটা ধো তারপর তো। হ্যাঁ এই আমি এখন দিয়ে দেব আস্তে আস্তে। প্রচন্ড ছেটার, এর মধ্যে বসানো যাচ্ছে কি না? হ্যাঁ যাবে। না না বলবে না, আস্তে আস্তে ঢেলে দেবো। এর মধ্যে করে জল আনবো, এরকম বালতি। ও আমি তো বলে দিচ্ছি, আমি জলটা দিয়ে দেবো। এবার একটুখানি হাত দিয়ে একটু গুলে নেবো, তারপরে আবার জলটাকে ফেলে দেবো, আবার ধোবো। তারপর এখন আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে, দেখে নিন। এবার আমরা বসাবো। ভয় লাগছে, ভাতটা একটু উল্টা আছে, সোজা করে দেবো। ঠিক আছে, এবার জলটাকে দেবে। ও জল দিতে বলে গেছি, ঠিক বলেছে ঠিক বলেছে। আমরা এই ঢাকা দেবো, তাহলে ভেপারটা চলে গেলে আর রান্না করতে দেরি হবে। দেরি হবে। তাহলে আমরা ঢাকা দিয়ে দিল, হাঁড়িয়ে চেপে গেছে ভাত। এবারে ডালের জন্য সবজিগুলো সব। এবার আমরা সবজি কাটবো। বাবা খাবে তো দেখো আরোহী কত সুন্দর করে সবজিগুলোকে চপ করছে। এটা গাজর, আমরা তো ছোট খাবো সেই জন্য। দেখো কত মন দিয়ে কাটছে। আর ওই সবজিগুলোকে কত সুন্দর সুন্দর করে বড়দের মতো পুরো। আর এদিকে ভাত বসে গেছে, হাঁড়ি আস্তে আস্তে ফুটতে শুরু করছে। আর ওই সবজি কাটার মধ্যে প্রথম কমপ্লিট হয়েছে গাজরটা। তো গাজরটাকে সুন্দর থালা, মাটির থালার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছে দেখো। এরপরে কাটবে হচ্ছে বিনস, ফুলকপি আর মটরশুঁটি। এখন আমরা ছোট ছোট করে এরকম ছাড়িয়ে দেবো, তাহলে ওর মধ্যে জায়গা থাকবে না। ফুলকপিগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে আমাদের আরোহী। ফুলগুলোকে জাস্ট বার করে নিচ্ছে। তো আরোহীর ফুলকপিও কাটানো কোচানো হয়ে গেছে। এবার মটরশুঁটির পালা, চলো মটরশুঁটি ছাড়াও। ছাড়াতে পছন্দ। মটরশুঁটি একটা ছাড়িয়ে ফেলেছে, আবার আর একটা ছাড়াচ্ছে আস্তে আস্তে। দেখো আরোহী মটরশুঁটি ছাড়াতে খুব পছন্দ করে, তাই না মাম্মা? আমাদের প্লেটে চলে গেল ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো কালারফুল কালারফুল। রেড, ইয়েলো, ইয়েলো না হোয়াইট, তার সাথে সাথে গ্রিন। মনে হচ্ছে ইন্ডিয়ার পতাকা। রাইট, দেখো ইন্ডিয়ার পতাকা বানিয়েছে আরোহী। ইয়ে নাও আবার কাটো। আমাদের ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কিরকম ভেপার বেরোচ্ছে, দেখেছো? ভেপারটা একদম বেরোতে পারছে না, অনেকক্ষণ ধরে ভাতটা ফুটছে। এটা একটু দেরি হবে। আমরা দেখো আমরা কত সুন্দর ভাবে আমার নিজের হাতে কেটেছি সবজি কাটা ডান। তো এবারে আমাদের সবজিটা ভেজে ডালটা বসিয়ে দিতে হবে, তারপরে দেখছি। তো এরকম আসতে চলো, আর আমি সবজি ধুতে চলে এসছে, সবজিগুলো ধোবে, এর মধ্যেই ধুয়ে নেবে, আলাদা করে রাখার কোনো মানে হলো না। সবজিগুলো ধোয়া গেছে। আর এখন কালে কত ছিল কাল রাতে, আমি কাল রাতে শুতেই পারিনি, ওইটা বলতে আমি ভুলে গেছি। কড়াই চেপে গেল, দেখো কত সুন্দর সেট হয়েছে কড়াইটা। ফিটে যাবে না তো রে, মাঝখানে তো আবার ক্র্যাক রয়েছে কি জানি। দেখো চড়বার করে আওয়াজ হচ্ছে, ওপর দিয়ে আবার ভেপার উঠছে। মাম্মার হাতের জন্য একটু একটু করে লাগছে। লাগছে না, ওই একটুখানি গরম লাগছে। দেখে নিয়ে ভাতটা কতটা হয়েছে, একটুখানি নিচেরটা হোক। ও ভাতটা অনেকটাই হয়ে গেছে, হ্যাঁ এবার একটু হবে। ডালটা হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে দেবো, তাহলে গরম গরম খেতেও পারবো। এবার আমরা অনেকক্ষণ নামিনি, দু রকমের ডাল নেবো। একটা দু রকমের ডাল নিয়েছি আমরা, একটা মুসুর ডাল, একটা ডাল নরমাল ডাল, একটা মুগের ডাল। তো দু রকমের ডাল মিক্স করে নিয়েছি আমরা ডালটা করার জন্য। তো এবার ডালটাও দিয়ে দেবো সবজির সাথে, একটু ভাজা ভাজা হওয়ার জন্য, যাতে ফ্লেভারটা ভালো বেরোয়। ডালটা ফ্রাই হচ্ছে এদিকে। কি সুন্দর লাগছে না দেখতে, আমি রান্না করে যেন পুরো সেরকমই লাগছে। হ্যাঁ আমি ফার্স্ট
করছি প্রথম। আমরা এখন নাড়তে নাড়তে যা আমাদেরকে অত নাটক করবো না। আর বেশ সুন্দর গন্ধ ছেড়েছে ডালটা ভাজার পর, সবজিগুলো ভাজার পর। এবার সবজিগুলোতে জল দিয়ে এবার দিয়েছে। আমরা মশলা দিয়ে দিলে তারপরে আরো সুন্দর দুধ। হলুদ হেলদি এটা হেলদি, তার সাথে মুখের কালারও জন্য- হবে। হ্যাঁ মুখের জন্য হেলদি এগুলো। এটা দুধের মধ্যে দেয়। পুরোটা দিয়ে দেবো নমক সমক। চলো, নুন দেওয়া হয়ে গেছে, ফুটে তো নাড়তে হবে, ফুলে গেছে অনেক। ওয়াও, এবার আসল লাগছে আরো। সব আসল তো হচ্ছে। দেখো এখানে ডালে তো ফেনা হয়েছে, ভাতেও কিরকম ফেনা উঠেছে দেখো। আর আরোহী এবার ভাতের ফ্যানগুলোকে একটু একটু করে ছেঁকে ছেঁকে ফেলছে। পুরো ওপরে বুদবুদি হয়ে গেছে পুরো। ডাল প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আর এদিকে আলু ভাজার ঝুড়ো ঝুড়ো করে ছোট ছোট করে আলু ভাজা কাটা হয়ে গেছে। আমি কেটেছি। হ্যাঁ, আরোহীকে এর মধ্যে কেটে রেখে দিয়েছে, ওটা দেখানো হয়নি। আর আমাদের ভাতটাও প্রায় কমপ্লিট হওয়ার দিকে, ওই জন্য নামিয়ে ঢাকে রাখা হয়েছে। একটু বাদে ওটাকে ঝাড়িয়ে দেওয়া হবে। আর এই দেখো ডালটা এবার নামিয়ে ফোড়ন দিতে হবে। এখন আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি বলবাচ্ছি একটুখানি। এই মাটির ডাল জিনিস পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। দিচ্ছে কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য। অল্প করে দিবি, বেশি দিবি না। ব্যাস ব্যাস ব্যাস। কত কিছু আছে আমি বলছি। শুকনো লঙ্কা, এটা কি বলে? তেজপাতা, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, এটা জিরে, হুম, জিরে, আর এলাচ। এলাচ, রাইট। তো এই কটা ফোড়ন যাবে এখন। দেখো আরোহী ছেটকানোর ভয়ে আরোহী রান্না করতে এসে আর কি কি দেবো এর মধ্যে? কি পরিস্থিতি করে নিয়েছে। সব একসাথে দিয়ে দাও, তেল গরম হয়ে গেছে। দাও 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 দাও, একসাথে দিয়ে দাও। সব দিয়ে দেবো। হুম হুম হুম, বাটি ধরো, উল্টে দে। ইয়েস। দেখো আরোহী এবার কিরম ধরে নিয়েছে দেখো। দে, ব্যাস, আর হবে না, আর হবে না। এবার লাস্টে হলো চলো, ডাল ফোড়ন হয়ে গেছে। মানে একটু নেড়ে এবার নেড়ে চেড়ে ঘি দিয়ে নামিয়ে দাও। হ্যাঁ আমাদের হয়ে গেছে। আমি এত ভুলে যাই, তোমরা জানো না। এবার ঘিটা দিতে হবে, সেটা বলো। খিদে দেবো আমরা, বেশি দেবো না একটু। মানে আমরা তো আমাদের ডাল একদম রেডি হয়ে গেছে, আর ওই ঘি দিয়ে নামিয়ে দিয়েছে। দেখো পুরো একদম গামাখা গামাখা গাঢ় গাঢ় পুরো হয়েছে। ডালের সাথে তো আলু তো খুব ভালোই লাগে, আলু ভাজা। কালো জিরাটা কে দেবে? কালো জিরে আছে? হ্যাঁ, ফোড়নটা দেবে তো। জানি না, তোমরা কালো জিরে দাও। আমরা আমরা এবার দিয়ে দেবো কালো জিরে কালো জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে। টক টক করে আওয়াজ হচ্ছে। এত গরম, এত ধোঁয়া আসছে, রাখা আমি যাচ্ছে না। ভয় পেয়ে যাচ্ছে। এখন হলুদ দিয়ে দেবো আমরা। হলুদ, নুন। নুন হয়ে গেল, এবার নেড়ে দাও। ওয়াও, কি সুন্দর কালারটা হয়ে গেছে দেখ। একটা লাগলো ছাকা হবে, তাহলে আরো ভালো হয়ে যাবে। একটুখানি কড়া কড়া সাইডে সাইডে একটু পুড়বে না, তখন ভাববে হয়ে গেছে। ঠিক আছে, আমি ওটাই ভাবি জানি। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেবো। ভাত পুরো রেডি। চলো এবার সার্ভ করো গরম গরম থালায়। আর দেখো ভাতটা খালি দেখেছি, এবার নাও। ধোয়া উঠছে পুরো। ভাত পড়ে যাচ্ছে। নো প্রবলেম। আমাদের রাখা অবস্থা দেখো। ও ওয়াও, দেখে তো আমারই কি ভালো লাগছে। কি সুন্দর মাটির বাটিতে ডাল সবজি, আর এদিকে রয়েছে আলু ভাজা, আর এদিকটা লঙ্কা গরম গরম ধোয়া উঠছে ভাতের দিয়ে। চলো এবার আমরা আমার খাই। আর করা যাচ্ছে না, আমার খিদে হয়ে গেছে এমনিতে। ওকে চলো। তো দেখো কি দারুণ লাগছে দেখতে, আমারই মনে হচ্ছে খেয়ে নি। কাঁচা লঙ্কা দেখতে আমারই মনে হচ্ছে খেয়ে নি, এত সুন্দর লাগছে ভাত আর আমি আলু একটু ভাতটা। এবার খাই। চলো খেয়ে টেস্ট করে দেখো। একটুখানি একটু আলুটা খাই। মাটির বাটি। দেখো আলু এইটুকু নিলাম। হুম। যেরকম হয় যেরকমই হয়েছে। হুম হুম, না পাপা খেতে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাতটা খেয়ে নাও ডাল দিয়ে। যা যা, আচ্ছা ঠিক আছে, উপর দিয়ে খাও। উপর দিয়ে একটু ডালটা ছড়িয়ে নাও। হ্যাঁ ঝোলটা একটু দিয়ে দিই। ঝোল নিলাম, একটা সবজি নিয়ে নিই।
এত জায়গা বুঝেছি অসম অসম। মাম্মা নিজে বানিয়ে নিজে খাচ্ছে, অসম বলছে। সত্যি সত্যি গন্ধ অসমই ছাড়ছে। আমরা মা, যেরকম বড়রা খাও। রান্না করে থাকি সেরকমই হচ্ছে। একটু করে খাও। আমাকেও খেতে হবে। হ্যাঁ খাও। কিরকম? আমি সত্যিই ভালো হয়েছে, সব পারফেক্ট, একদম পারফেক্টলি কুক, পারফেক্ট নুন ঝাল এই- এভরিথিং। এই প্রথম দিন আমি মাটির খেলনা দিয়ে বানিয়েছি হুম আমি, আর তার আগে আমি করিনি। হুম। তো আরোহীর এই খেলনা বাটি, মাটির রান্না, মাটির কড়াই বাটিতে নিজের মতো রান্না করে যে ভিডিওটা বানালো, এটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আরো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। ডাল এক্সট্রা ডাল আছে, এক্সট্রা ভাত আছে। ওটা আমি পরে খাবো। ওটা এখনই খেয়ে নেবো। এখনই খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, খাও। এটা শেষ তো আরোহী খাক এখন ততক্ষণ বসে বসে। আমরা ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলটা নতুন হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা। টাটা।